ইরানপন্থী নেতার খোঁজ দিলে যুক্তরাষ্ট্র দেবে $1 কোটি। মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছালো ইরানি জাহাজ। ইরান যুদ্ধের 2 মাস পর আকাশসীমা উন্মুক্ত করল কুয়েত। সর্বশেষ জানাবো ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী অস্ত্র ভাণ্ডারের মজুদ সংকটে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানপন্থী নেতার খোঁজ দিলে যুক্তরাষ্ট্র দেবে $1 কোটি। ইরাকে অবস্থানরত ইরান সমর্থিত একটি শক্তিশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠীর প্রধানের বিষয়ে তথ্য দিতে পারলে $1 কোটি পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিভার্স ফর জাস্টিস প্রোগ্রামের আওতায় হাশিম ফিনিয়ান রহিম আল সরাজি নামক ওই ব্যক্তির বিরুদ্ধে এই বিশাল অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়। ওয়াশিংটনের দাবি অনুযায়ী আল সরাজি মূলত কাতাইফ সাইয়েদ আল সুহাদা KSS নামক একটি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন, যাকে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন প্রশাসনের দেয়া ওই নোটিশে অভিযোগ করা হয়েছে, কাতাইফ সাইয়েদ আল সুহাদা বা KSS এর সদস্যরা ইরাকে সাধারণ নাগরিকদের হত্যা করার পাশাপাশি সে দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনে একাধিকবার হামলা চালিয়েছে। মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছালো ইরানি জাহাজ। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের একটি জব্দ করার চেষ্টা ব্যর্থ করে দিয়ে হুরমুজ প্রণালী হয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। চালবাহী ওই জাহাজটিকে মার্কিন বাহিনীর হাত থেকে রক্ষা করতে এবং এর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরাসরি পাহারার দায়িত্ব পালন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC নৌ ইউনিট। বৃহস্পতিবার 23 এপ্রিল দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। IRGCর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন নৌবাহিনী ওমান সাগরে জাহাজটিকে বাধা দেওয়ার এবং সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেছিল। তবে ইরানি বাহিনীর সময়োচিত হস্তক্ষেপ ও বিশেষ নিরাপত্তার কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। চালবাহী ওই জাহাজটিতে বর্তমান অবরোধের মুখে থাকা হুরমুজ প্রণালী অতিক্রম করে নির্ধারিত বন্দরে নোঙর করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে আঞ্চলিক জলসীমায় চলমান উত্তেজনার একটি অংশ হিসাবে বর্ণনা করেছে। ইরান যুদ্ধের 2 মাস পর আকাশসীমা উন্মুক্ত করল কুয়েত। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে বিধ্বংসী যুদ্ধ শুরু হওয়ার পর নিরাপত্তার স্বার্থে নিজেদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল কুয়েত। বৃহস্পতিবার 23 এপ্রিল দীর্ঘ 2 মাস পর মধ্যপ্রাচ্যের এই তেলবাহী দেশটি পুনরায় তাদের আকাশসীমা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। কুয়েতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কুনার বরাত দিয়ে তুরস্কের আনাদোলু এজেন্সি এই খবরটি নিশ্চিত করেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মোবারক জানিয়েছেন, আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে যে সামরিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা আজ থেকে তুলে নেওয়া হলো। এটি বিমানবন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরিয়ে নেয়ার প্রথম সুনিশ্চিত পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন। মূলত ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের দীর্ঘদিনের দ্বন্দ্বের রেশ ধরে এই যুদ্ধের সূত্রপাত হয়। গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 21 দিনব্যাপী দীর্ঘ সংলাপ চললেও কোনো সমঝোতা চুক্তি ছাড়াই তা শেষ হয়। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী অস্ত্র ভাণ্ডারের মজুদ সংকটে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ফলে মার্কিন সামরিক বাহিনীর বৈশ্বিক গোলাবারুদের মজুদ বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডারের একটি বিশাল অংশ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে, যা পেন্টাগনকে তাদের এশিয়া ও ইউরোপীয় কমান্ডের সামরিক সরঞ্জাম সরিয়ে দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠাতে বাধ্য করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই পরিস্থিতির ফলে বৈশ্বিক প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য রক্ষা করা ওয়াশিংটনের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। যদিও হোয়াইট হাউসের কর্মকর্তারা এখন পর্যন্ত এই যুদ্ধের সুনির্দিষ্ট ব্যয় সম্পর্কে কোনো আনুষ্ঠানিক হিসাব দেননি, তবে দুটি স্বাধীন গবেষণা সংস্থা দাবি করেছে যে যুদ্ধের খরচ 28 বিলিয়ন থেকে 35 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে পৌঁছেছে। এই হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় 1 বিলিয়ন বা 100 কোটি ডলারের নিচে ব্যয় করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের এই বিশাল ব্যয় এবং সরঞ্জামের ঘাটতি মার্কিন প্রশাসনের উপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বাড়িয়ে দিচ্ছে।